মর্নিং, ওয়েলকাম ব্যাক টু চুমকিস অ্যাডভেঞ্চার। সকাল সকাল চলে এসেছি তোমাদেরকে আজ এক নতুন সকালের নতুন গল্প শোনাতে। আজ 9 জুলাই, ওয়েডনেসডে। সকাল থেকে উঠেই লেগে পড়েছি পালুর জন্মদিনের তোড়জোড় নিয়ে। কাল 10 জুলাই, কালকেই পালুর জন্মদিন। চলো তাহলে শুরু করা যাক আজকের ব্লগটা। সকাল সকাল উঠে পালুকে রেডি করে দিয়েছি স্কুলের জন্য। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি। মনটা বলছিল আজ না হয় ওকে একটু ছুটি দিই, কিন্তু দায়িত্বের নামই তো বাবা মা। সুজয় গাড়ি নিয়ে বৃষ্টি মাথায় ছাড়তে গেল মেয়েকে স্কুলে। ওকে স্কুল থেকে নামিয়ে এসে রেডি হয়ে যাবে অফিসে। বৃষ্টি একটু থেমেছে। সুজয়কে বললাম, চলো তোমার অফিস যাওয়ার আগে কালকের বাজারটা করে নিই। সুজয় রাজি হতে আমরা তিনজন, ভাই, আমি আর সুজয়, বেরিয়ে পড়লাম বাজারে। একটু হাওয়া, ভেজা রাস্তায় কাদা আর হালকা বৃষ্টির গন্ধ, আর এই মধ্যেই ঘরের প্রয়োজনীয় বাজার। এইরকম হঠাৎ প্ল্যানগুলোই বোধহয় সবচেয়ে রঙিন হয়ে থাকে স্মৃতির পাতা। প্রথমেই এসেছি মাছ বাজারে। এইবার মেয়ের 13 বছরের জন্মদিন, তাই ওকে দেব 14 রকমের মাছ। 13 রকমের মাছ দিতে মনটা একটু খুঁতখুত করলো, তাই নিয়ে নিলাম 14 রকমের মাছ। চলো দেখি কি কি নিলাম 14 রকমের মাছ। নিয়েছিলাম পমফ্রেট, গলদা চিংড়ি, ট্যাংরা মাছ, বাটা মাছ, একটা বড় সাইজের ইলিশ, একটা গোটা সাইজের ভেটকি মাছ, কয়েকটা তোপসে মাছ তোপসে ফ্রাই করবার জন্য, আরো নিয়েছিলাম রুই মাছ, সঙ্গে নিয়েছিলাম কাতলা মাছ, নিয়েছিলাম মৌরলা মাছ, চিংড়ি মাছ মেয়ের ফেভারিট, তাই জন্য নিয়েছিলাম গলদা চিংড়ির সঙ্গে কিছু বাগদা চিংড়ি, আরো নিয়েছিলাম পাবদা আর পার্শে। 14 রকম কমপ্লিট হওয়ার জন্য লাস্টে নিয়েছিলাম একটা আইলা মাছ। আইলা মাছ আগে কখনো আমরা ট্রাই করি। কাটিয়ে নিলাম একটা বড় সাইজের কাতলার গোটা মাথা। গুরুজনরা বলেন মাছের মাথা নাকি শুভ, তাই জন্মদিনে এটা ম্যান্ডেটরি। ওজন করে সব মাছ নেওয়া হয়ে গেছে, এবার কাটা বাছার পালা। দোকান থেকেই সব মাছকে সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে আমাদেরকে দিয়েছে। মাছ একদম পরিষ্কার করে কেটে বেছে দিয়েছে, শুধু ঘরে গিয়ে ধুয়ে নিলেই হবে। একটা ঝামেলা থেকে মুক্ত হলাম। এবার সব প্যাকেটিং হয়ে গেছে, শুধু গুনে গুনে নিয়ে নিলাম। মাছ নেওয়া হয়ে গেছে, এবার এলাম সবজির দোকানে। নিয়ে নিলাম 5 রকমের ভাজার আইটেম, আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো, আরো কিছু সবজি। সকাল সকাল চণ্ডীদাস বাজার একদম ফ্রেশ সবজিতে ভর্তি। সবজি নিয়ে এলাম ডাবের দোকানে। কালকে ডাব চিংড়ি বানানোর জন্য নিয়ে নিলাম একটা ডাব। মাছ, নারকেল, ডাব, সবজি সব নেওয়া শেষ। এবার যাব মাটনের দোকানে। মাটন কিনে চলে এলাম চিকেনের দোকানে। কাটিয়ে নিলাম চিকেন। এবার সবজি বাজার শেষ, ফিরবো বাড়ি। আবার শুরু হলো ঝমঝম করে বৃষ্টি। সুজয় অফিসের জন্য রেডি হয়ে গেল, আর আমি কালকের জন্য সব রেডি করে নিলাম, কাটা বাটা ভাজা মশলা সবকিছু।
প্রথমেই অনেকটা পরিমাণে বেটে নিলাম পেঁয়াজ। সব মাছেই মোটামুটি পেঁয়াজ বাটা লাগবে। একে একে বেটে নিলাম রসুন, বেটে নিলাম আদা আর কটা কাঁচা লঙ্কা। সব বাটাগুলোকে আমি এয়ার টাইট কন্টেনারে করে রেখে দেব ফ্রিজে, যাতে কাল সকালে উঠেই রাত 3টে থেকে আমি লেগে পড়তে পারি এতগুলো রান্নায়। বাটাবাটি সেরে এবার মাটির শুকনো খোলায় আমি ভেজে নিলাম বেশ কিছুটা জিরে। শুকনো খোলায় জিরে ভাজলে বেশ সুন্দর একটা গন্ধ ওঠে। জিরেটাকে গ্রাইন্ডারে পাউডার করে নিলাম। গোলমরিচটাকেও শুকনো খোলায় ভালো করে একটু গরম করে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম হামালদিস্তায়। এটাকেও একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছিলাম। সব রকম মশলাকে হালকা রোস্ট করে বানিয়ে রাখলাম কালাভুনা মশলা। কাজ সেরে এলাম একটু বাগানটা দেখতে। আমার অ্যাডেনিয়াম গাছগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে, তাই জন্য ওগুলোকে একটু গ্যারেজে ভরে দিলাম। চলে এসেছে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। ঘড়ির কাঁটায় ঠিক রাত 12টা। সময় ঠিক ফাঁকে খুলে গেল এক নতুন বছরের দরজা। পালুর সারপ্রাইজ জন্মদিনের কেক কাটার পালা শুরু। ঘর জুড়ে আনন্দের হিল্লোল, হাসির রসনাইয়ে ভরে উঠেছে চারিদিক। সকলেই এগিয়ে এসে ভালোবাসায় মেখে দিল শুভ জন্মদিনের এক মিষ্টি শুভেচ্ছা। আজ মেয়ে আমার পা দিল 13 বছরে, নাম লিখল জীবনের টিনেজারের খাতায়। বয়সে এক ধাপ এগিয়ে গেলেও চোখে মুখে এখনো সেই নিষ্পাপ শিশুর ছায়া। মায়ের বুক ভরা আশীর্বাদে জড়িয়ে রইল শুধু একটাই প্রার্থনা, একটা ভালো মানুষ হয়ে ওঠো মা, তোমার আলোর ছায়ায় ছড়িয়ে দিও সবার হৃদয়ে। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। দেখা হচ্ছে কাল সকালে পালুর জন্মদিনে।